মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ভয়াবহ বাস্তবতা, যেখানে প্রতিদিনই বদলে যাচ্ছে যুদ্ধের গতি ও কৌশল। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে আকাশ যুদ্ধে প্রাধান্য নেওয়ার চেষ্টা করছে, আর সেই চাপ সামলাতে গিয়ে কঠিন অবস্থায় পড়ছে ইসরায়েল। তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাগুলোতে একের পর এক আঘাত হানছে মিসাইল, তৈরি করছে আতঙ্ক, ধ্বংস আর অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইন্টারসেপ্টর সংকট। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি যে ইন্টারসেপ্টর মিসাইল, তা দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে যে পরিমাণ মজুদ ছিল তা বর্তমান গতিতে ব্যবহৃত হতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হতে পারে। প্রতিদিন গড়ে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় শতাধিক ড্রোন ছুড়ে দিচ্ছে ইরান, আর প্রতিটি আঘাত ঠেকাতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে অন্তত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এখানেই তৈরি হচ্ছে এক নতুন ধরনের যুদ্ধ বাস্তবতা। ইরানের কৌশলটি স্পষ্ট: সস্তা কিন্তু কার্যকর ড্রোন ও মিসাইল ব্যবহার করে প্রতিপক্ষকে বাধ্য করা ব্যয়বহুল প্রতিরক্ষার ব্যবস্থার নির্ভর করতে। এতে করে দীর্ঘমেয়াদে প্রতিপক্ষের অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে যায়। সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি অ্যাট্রিশন ওয়ার, অর্থাৎ সহনশীলতার যুদ্ধ, যেখানে যে পক্ষ দীর্ঘ সময় টিকে থাকতে পারবে সেই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। ইসরায়েলের ব্যবহৃত অ্যারো 3 ইন্টারসেপ্টর মিসাইল অত্যন্ত উন্নত প্রযুক্তির হলেও এগুলোর উৎপাদন সীমিত এবং ব্যয়বহুল। প্রতিটি মিসাইল তৈরি করতে সময় লাগে মাসের পর মাস, এবং প্রয়োজন হয় উচ্চমানের প্রযুক্তি ও বিশেষ উপাদানের। এর ফলে যুদ্ধের ময়দানে যত দ্রুত এগুলো ব্যবহার হচ্ছে, তত দ্রুত তা পুনরায় পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে করে প্রতিরক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে ফাঁক, যা কাজে লাগাতে শুরু করছে ইরান। শুধু ইসরায়েলই নয়, এই যুদ্ধে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা ইন্টারসেপ্টর মিসাইলও দ্রুত কমে আসছে বলে জানা যাচ্ছে। যুদ্ধের প্রথম কয়েকদিনেই হাজার হাজার ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে, যার পেছনে ব্যয় হয়েছে বিলিয়ন ডলার। কিন্তু এত বিপুল ব্যয় সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, বরং প্রতিদিনই নতুন করে তৈরি হচ্ছে চ্যালেঞ্জ। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, আগের মতো সব হামলা আর প্রতিহত করতে পারছে না ইসরায়েল। অনেক মিসাইল প্রতিরক্ষা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে করে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে হতাহত ও আতঙ্ক। এই অবস্থায় যুদ্ধের গতি ধীরে ধীরে ইরানের পক্ষে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন আলোচনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছে, যা স্পষ্টভাবে বোঝায় যে যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। কারণ শুধু অস্ত্রের শক্তি নয়, এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সরবরাহ, উৎপাদন ক্ষমতা এবং অর্থনৈতিক স্থিতি। অন্যদিকে ইরান তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তুলনামূলকভাবে কম খরচে তৈরি ড্রোন ও মিসাইল ব্যবহার করে তারা একদিকে যেমন চাপ সৃষ্টি করছে, অন্যদিকে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে। এই কৌশল দীর্ঘমেয়াদে অত্যন্ত কার্যকর হতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই যুদ্ধ এখন শুধু আকাশের সীমাবদ্ধ নেই, বরং এটি প্রযুক্তি, অর্থনীতি এবং কৌশলের এক জটিল সমন্বয়ে পরিণত হয়েছে। প্রতিটি আঘাত, প্রতিটি প্রতিরোধ এবং প্রতিটি সিদ্ধান্ত এখন নির্ধারণ করছে ভবিষ্যতের দিক নির্দেশনা। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি তার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি ইন্টারসেপ্টর সংকট হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে বিজয় নির্ধারণ করবে শুধু শক্তি নয়, বরং স্থায়িত্ব, পরিকল্পনা এবং কৌশলগত ধৈর্য। বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট: ইন্টারসেপ্টর সংকট এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এবং সেই সাথে বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রিয়াদকে লক্ষ্য করে। আর এই ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ চরমে পৌঁছেছে। সৌদি কর্তৃপক্ষ দাবি করছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তবে এই আক্রমণ নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরালো করছে। একই সময়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার ঘটনাও ঘটেছে, যা এই সংঘাতকে একটি আঞ্চলিক সংকটে রূপ দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। শুক্রবার গভীর রাতে সৌদি আরবের আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় রিয়াদের দিকে। সৌদি সামরিক বাহিনী জানায় এর মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং বাকি 4টি জনবসতিহীন এলাকা ও সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। এর ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে 6টি ড্রোনও ভূপাতিত করে প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়, অনেকেই রাতভর আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এই হামলার মাধ্যমে ইরান যেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা প্রতিশোধ নিতে পিছু পা হবে না। এদিকে হামলার এই বিস্তার থেমে থাকেনি শুধু সৌদি আরবেই। কুয়েতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর সুয়াইখেও হামলা চালানো হয়েছে, যদিও সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবুও এই আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে। পাশাপাশি ইউনাইটেড আরব এমিরেটস এই 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 9টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রমাণ করে এই হামলার পরিধি কতটা বিস্তৃত। এই পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যের জনগণকে সতর্ক করে দিয়েছে যেন তারা মার্কিন সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকে। এই বার্তা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মার্কিন লক্ষ্যবস্তুতে আরও হামলার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে এবং বহু দেশ তাদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করছে। অন্যদিকে সংঘাতের আরেকটি বড় দিক হলো ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হামলার খবর, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার পর ইরানে এখন পর্যন্ত 1900 এর বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 20,000 মানুষ। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এর তথ্য নিশ্চিত করছে। এছাড়া দেশটির অন্তত 120টি জাদুঘর, ঐতিহাসিক ভবন এবং সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শুধু মানবিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও বড় ক্ষতি। কূটনৈতিক পর্যায়েও চলছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে ইরান তাদের নিজস্ব শর্ত উপস্থাপন করছে। জার্মানি এর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে এবং খুব শীঘ্রই পাকিস্তানে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশাবাদ তৈরি হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দিতে ইরানের বিদ্যুৎ স্থাপনায় সম্ভাব্য হামলা 10 দিন পিছিয়ে 6 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে, তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 1 লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যা এই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একদিকে যেমন সামরিক উত্তেজনা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। তবে প্রতিদিনের হামলা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মধ্যপ্রাচ্যের জনগণ এখন এক অজানা ভবিষ্যতের মুখোমুখি, যেখানে প্রতিটি দিন নতুন আতঙ্ক আর উদ্বেগ নিয়ে হাজির হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন এই অঞ্চলের দিকে, কারণ এখানে যে কোনো বড় সংঘাতের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান যে আগ্রাসন চালাচ্ছে, এতে সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত বলে তেহরান বিশ্বাস করে। এক সাক্ষাৎকারে ইরানের 2টি উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, আমিরাত ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদের উপর ব্যাপক হামলা চালানো হতে পারে বলে তারা সতর্ক করছে। 1 মাস ধরে চলা এই সংঘাত বিশ্ববাজারকে বিপর্যস্ত করে তুলছে
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলো দখলের জন্য স্থলসেনা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন, যাতে জ্বালানি সরবরাহে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা খর্ব করা যায়। বিশেষ করে খারক দ্বীপ এবং প্রণালীর উপর নজরদারি রাখা কেশম দ্বীপের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এ ধরনের হামলা উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে পরিচালিত হতে পারে। ইতিমধ্যে এসব দেশ ইরানি পাল্টা হামলার শিকার হয়েছে, যা মূলত ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া ছিল।